फहल जारियत साइबका ओ जाबेर बियता में वागा बिये गजू सुबहानल्लाह नबी फसल्लत जाबेर रे তুই তো গো সাটিম সুটাম রাজপুত্রের মতন যুবক তুই তো গো আবিয়াতা মেইফা নতুন মেইফা বিয়ে করি যাবার তুমি বিয়াতা মেইফা কা বিয়ে করছো বলো না সুবহানাল্লাহ قلت يا رسول الله ان ابي قتل يوم احد سبحان الله يا رسول الله আর রহমতুল্লিল আলামিন নবী লজ্জা লাগের আর নবিয়াতি কেল্লে কেন কথা ফুসাল লেবেলার আর নবী হতে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে আর খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির বাড়ির 21তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আসান রেজারে বিষয় দিবতে ভাই-বোনের বন্টন পরে করি হন না সুবহান पर्दे में भलाई है मुर्दे के क्या होगा पर्दे में भलाई है तैबा नज़ीक अफदल मुक्का ही बड़ा जाहिद तैबा नज़ीक अफदल मुक्का ही बड़ा जाहिद हम इश्क के बंदे हैं हम इश्क के बंदे हैं क्यों बात बड़ाई है मतलब ये शक्य था वल्लाह रिदा वल्लाह मतलब ये शक क्या था वल्लाह रिदा वल्लाह सिर्फ उनकी रसाई है सिर्फ उनकी रसाई है सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है ला जब तू बनाई है उपस्थित बोलखाली पौरसभार अंतर्गत पश्चिम गुमडंडी जमीने गुमडंडी फुलतल दक्षिण पाड़ा हिलफुल फजुल इस्लामी संगठनेर उद्योगे इस्मत आली मुंशी जामे मस्जिद संलग्न मैदाने 21तम बारेर मतन আজিমুসান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সুযোগ্য উপদেষ্টা विशिष्ट समाज सेवक और राजनीतिविद जनाब गोलाम हुसैन नान्नू आज के महफिलेर सुयोग्य उद्बोधक 10 नम्बर आहल्ला करलडेंगा यूनियन परिषदेर सुयोग्य चेयरमैन अलहाज जनाब हामिदुल हक मन्नान आज के महफिलेर प्रधान अतिथि जनाब मोहम्मद यासिन चौधरी लिटन विशेष अतिथि आছেন মেহেদী হাসান সুজন আজকের মাহফিলের অসংখ্য মহরতী মণ্ডলীর মধ্যে সুলতান আহমদ জিকু মেহেদী হাসান সুজন
ডাক্তার আব্দুল্লাহ আল নোমান সহ অতিথিদের বহর আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ওয়াইজে শিরি বয়া ফাজিলে নওজওয়ান বর্তমান সময়ের ইসলামিক স্কলার এমপিল গবেষক আমার স্নেহধন্য ছোট ভাই শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল হাজারি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত উদীয়মান তরুণ ওয়াইস আমার স্নেহধন্য ইসমত আলী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা আব্দুর রউফ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের বিশেষ মেহমান ওসকাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা আজকের মাহফিলের যার চাঞ্চল্যতার মধ্যে ইসমত আলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আবু বকর কাদরি আজকের মাহফিলে মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম নায়েবে মুস্তফারা সমাবেশে আমার বাবারা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা খিলফুল ফুজুল ইসলামী সংগঠন এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় উদ্যোকার আজিমুসান ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে আমি গুনেহগার নালায়েক এসে বসে দুই একটি কথা বলার সুযোগটুকু পেলাম যে মুনিব অতি দয়া মেহেরবানি করে অযোগ্য সন্তানকে যোগ্যতা আসনে বসায় মুস্তফার সারাখানি করার সুযোগটুকু দিলেন ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, যাদেরকে আল্লাহ আগেভাগে তকদিরওয়ালা বানাইলেন, যারা এখনো তকদির বানাইতে পারেনি ওদের আশা হয়নি, যারা এসেই গেলেন অন্যরা আসার আগে বুড়ারা জওয়ানরা ছাত্ররা যে মুনিব দয়া করে মেহেরবানি করে জান্নাতে যাওয়ার অগ্রণী ভূমিকা আপনাদেরকে পালন করার সুযোগ দিয়ে জান্নাতি সনদ দিচ্ছেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব 21তম বারের গুমডুমডি ফুলতল দক্ষিণপাড়া খিলফুল ফুজুল ইসলামী সংগঠন, যেই সংগঠন আপনার সন্তানরা করে যাচ্ছে, ছাত্র থেকে যুবকরা নিশ্চিত করে একথা মেনে নিতেই হবে ওদের জন্মদাতা মার বাবারাও আজকে ভাগ্যবান হয়ে গেলেন। কারণ আপনার সন্তান সিরিজ ড্রামা ডেজি ডান্সার করার জন্য আল্লাহ আপনাকে দান করেনি, আপনার সন্তান আপনাকে মুস্তফার সব ঈদের সেরা ঈদ বানাবার সন্তান দান করেছেন। ঠিক কিনা বাবারা? সেহেতু মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নেবেন। আপন স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান নাতি প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবেন। আজকে কোনো মেহমানের মেহমানদারি বন্ধ ঘোষণা দিয়ে দেন, কারণ আজকে সব মেহমানের সেরা মেহমান আজকে এই ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে হাজির ও নাজের হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, একথা ঠিক না বেঠিক? বাবারা খুব মনোযোগ লাগবে। আজকে আমার মা বোনরা নিজের স্বামীকে প্রেমের ধাক্কা দিয়ে বের করেন, শ্বশুর বাসুর আপনজন স্বজন যাদের কাছে আবদার আছে, কারণ আপনি মা বোন একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আপনার কাছে নাই, কিন্তু আজকে সমান নয়, বরঞ্চ একজন পুরুষের ডবল সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন যদি একজন প্রতিনিধি ঘর থেকে ধাক্কা দিয়ে পাঠাইতে পারলেন। কারণ আপনার এই গুমডন্ডি ফুলতল
দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল সংগঠন এটা একদিনের সংগঠন নয়, 21টি বছর আপনাদের জন্য প্রতি বছর একটি করে নুহের কিস্তি দাঁড় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আহ্বান করতে লাগলেন, আপনারা প্যাসেঞ্জার হন, কিস্তিতে উঠেন, জান্নাতে যাবেন, ঠিক না? তা আপনি যদি এসে দৌড় দিয়ে না উঠেন, জান্নাতে কি ভাড়া দিতে পারবেন? আরো জোরে বলতে হবে। আপন মা বোনরা যারা নিজের থেকে এই কাজটুকু প্রতিনিধি পাঠিয়ে নিতে পারবেন, নিশ্চিত আপনি ঈমান রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করে দিয়েছেন। সেহেতু কিছুক্ষণের মধ্যেই আপন ঘর থেকে পুরুষ শূন্য করতে হবে, কারণ মেয়েরা থাকবে ঘরে, পুরুষরা থাকবে বাইরে, ঠিক কিনা? বাইরে মানে দোকানে, রাস্তায়, না প্যান্ডেলের তলায়? কারণ আজকের মাহফিল দাবি করতে লাগলো আজকে ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে এলাকার যত মানুষজন আছে ওই অনুপাতে প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলের হক যদি আদা না হয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে ওখানে জবাবদিহিতা করতে হবে। কারণ পৃথিবীর জমিনে এক বাক্যে স্বীকার করতে হয়, আমার পেয়ারা মাহবুব উম্মতকে পার করাবার জন্য অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা ফিটিং করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা আমার মাহবুব নবী তৈরি করে রেখেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। অজস্র নিয়ামত দিয়ে আমরা উম্মতদেরকে পার করাই কেমন করা যায়, ওই রীতি নীতি আমার নবী সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আমার নবী গর্ব করে বলে দিতে পেরেছেন যে আমার উম্মতের জন্য জাহান্নাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের দাবিদার আমি হতে পারলাম কিনা, মুস্তাফার গোলামি আমি শিরদার্য করতে পারলাম কিনা। এখন যদি প্রশ্ন করি যে হুজুর কেন পারলাম না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ বলে যে টুঁটু এগুলো না। আজকে তো মদিনায়ে মুনাওয়ারার জমিন ছেড়ে আমার মুস্তাফা তো খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির জামে মসজিদের ময়দানে উম্মত আসার আগে নবী এসে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি উম্মত হয়ে আপনি কি নবীর পাগল, না অর্থের পাগল, না বিবির পাগল, না মার পাগল, না সন্তানের পাগল, না ব্যবসা বাণিজ্যের পাগল? আজকে ধরা খেয়ে যাবে না? কথা বলতে হবে। কারণ বছরের মধ্যে প্রতিদিন আপনি ব্যবসা করেন, ঘুমান, ঘরে থাকেন, টিভির পর্দায় বসেন, অ্যান্ড্রয়েড মোবাইল টিপেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের এই রাতটুকু মুআয়্যান করা হয়েছে হিলফুল ফুজুল এই দক্ষিণ পাড়া ইসলামী সংগঠনের পক্ষ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? কোনো সন্দেহ আছে? সেই তো আমি আহ্বান করলাম আমার মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে। আমি তো নির্দিষ্ট সময় উঠে যাব, আপনি বললেও আমি থাকতে পারবো না, আরও প্রোগ্রাম আছে বলে। আলহামদুলিল্লাহ আমার পরপরেই আমার ছোট ভাই হাসান আল আসারি উনি চলে আসবেন। খামোখা যারা আমার ওয়াজ ভালো লাগবে না, ওর ওয়াজ ভালো লাগবে, আপনারা বসে থাকেন, ঠিক না? যারা আসার মন আছে মেহরবানি করে মাহফিলে চলে আসেন। আল্লাহ উভয় জগতের মধ্যে কামিয়াবি নিশ্চিত করবেন, আমিন বলেন না? কারণ এই পৃথিবীর জগৎটা হলো ক্ষণস্থায়ী। কি বাবা? ক্ষণস্থায়ী, ঠিক না? না দীর্ঘস্থায়ী? ওলামায়ে কেরামরা হুজুর আপনারা এখানে চলে আসেন, ওলামায়ে কেরামরা এখানে চলে আসেন। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া ইন্নানা ফি বারহামিন মুগরাকুন খুজিয়াদিন সাহিলানা আশকালানা সালাতুনিয়া
বাবারা কষ্ট লাগে, একটু করে আহ্বানে দিয়ে রাখলাম। কারণটুকু হলো আমার মাহবুব নবী, আমরা উম্মতের পাগল, এই উম্মতের পাগলামির কারণে বিশ্বের মধ্যে নাচ সৃষ্টি করে দিলেন। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোমরা সাবধান, দুনিয়ার জগতের জন্য তোমরা পাগলামি করবে। আমার রাসূল আগে ভাগে এলান দিলেন, আমার উম্মতরা অধিক হারে দুঃখ দুর্দশা মুসিবতের মধ্যে মুবতলা হবে মাল সম্পদের কারণে। ঠিক কিনা? কিসের কারণে? মাল সম্পদের কারণে। বিবির মোহব্বত, সম্পদের মোহব্বত, সন্তানের মোহব্বত। সেই জন্য আল্লাহর কোরআন বলেন, খবরদার আপন সন্তান, বিবি, মাল, লা তুলহিকুম আমওয়ালুকুম, স্পষ্ট আয়াতে কারিমা আছে না নাই? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে মাল সম্পদ আমাদেরকে নষ্ট করে দিয়েছে, কিন্তু একবারও খেয়ালদারি করি না। আল্লাহর কোরআন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে গ্রাস করবেই করবে। পা ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না। বিবি কই, সন্তান কই, আপনজন কেউ ডাক দেওয়ার সুযোগ দেবে না। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে ইদানিং একটা গজল আমি বেশি বেশি করে পড়ি, জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना बंधुरे? आज ना हो कल मृत्यु আসবে আসবে। আপনজন বাবা, আপনজন মা, আপনজন বিবি, আপনজন সন্তান, আপনজন রাজনৈতিক নেতা, আপনজন হোমরা সোমরা, আপনজন লোয়ালঙ্করওয়ালা, আপনজন বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে না নাই? আরো জোরে। বন্ধু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনজন আর আপন থাকে না, সবাই দুশমনি শুরু করে দেয়। বিবি বলে বের করে দাও, সন্তান বলে বের করে দাও, বন্ধু বান্ধব বলে বের করে দাও। কিরে বন্ধু কেন? বলে যে কেমন করে বন্ধ করবো না, বের করে দেব না, ফুড়ে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ ছড়াইয়ে পড়বে, তাড়াতাড়ি দাফন করে ফেল। উচ্চ আওয়াজ দেব না নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতের বন্ধুরা ক্ষণস্থায়ী, আসল বন্ধু আমি তালাশ করে নিতে হবে। আল্লাহ নয়, একমাত্র প্রিয় বন্ধু মুনিবের পক্ষ থেকে উচিত ভাবে ঠিক করে দিলেন, উনি হলেন আমার প্রিয় মুস্তাফা, যে নবীর আজকে ঈদ মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই মিলাদুন নবী লাভ না ক্ষতিকর? বন্ধু যারা বুঝে নাই তারা কি করতে পারবে? এই মিলাদুন নবীর কারণে অনেকের ঈমান তাজা হয়, মিলাদুন নবীর কারণে অনেকের তকদির পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে অনেক গরিব ধনী হয়ে যায়, মিলাদুন নবীর কারণে জাহান্নামী জান্নাত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে একটু আহ্বানে দিলাম, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান। আল্লাহ আমাদেরকে এসে বসে জান্নাত তাই করার তৌফিক দান করুক। কারণ পৃথিবীর জগতের মধ্যে কেউ কারো নয়। জব কর্মে মাশর মে हर लब पे आतश होगा, जब गर्मी महशर में हर लब पे आतश होगा,
उस वक्त मैं कौसर सरकार पिला देंगे उस वक्त मैं कौसर सरकार पिला देंगे सारा दुनिया मुख्तार तो आलमों से मांगे जो तो कोई मुख्तार तो आलमों से मांगे तो कोई दिल से साइल को तलब से भी तलब से भी सरकार सेवा देंगे उच्च आवाज से बोलो सुभान अल्लाह अरे ना ना एगुलो तो अनेक दूरेर कथा ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते ठीक ना आरो जोरे जरा बुढ़ो बुढ़ोरा बुझा ऐसे गए ना जुबान पर शिकवे रंजानम लाया नहीं करते जुबान पर शिकवे रंजानम लाया नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते उच्च आवाज दे बोलो ना सुभान मोहम्मदेर तस्करा रसूल पाकेर शान मान इज्जतेर कथा ईमान निये जारा बोलबे জান্নাত তাদের ঠিক কি না এমনি মুহাম্মদের কথা অনেকে বলে না বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না মুহাম্মদের কথা বলে কলমা মুহাম্মদের দরুদ মুহাম্মদের নবী পাকের আনা সালাত মুহাম্মদের সব ঠিক কিন্তু নবীর মামলায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো মরা নাউজুবিল্লাহ বলবেন না শানে মুস্তাফায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো গায়েব জানে না নবীর ইজ্জতের কথা যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো আনপড় নাউজুবিল্লাহ বলবেন না ঈমান আসেনি নবীরে মরা বলা যাবে নবীকে মাইট্টা বলা যাবে সাধারণ মানুষ বলা যাবে তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কবুল করুক এটা কি দেব হনুমান দই ইবে গুল্লি স্পিকারে নজরও ফান দিবেন না আরেকবার হম বলিতে গেলে হবে মেয়ে করে
আরে কি আয়ো সালাম তো নমাতি বেলা নফাইলাম ইয়া আয়নে সরাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন জগতের বন্ধুরা আমার বিষয়ের আলোকে এলান দেওয়া হলো ভাই আর বোনের হক আসানা নাই ইন্তবাজি ফরিয়ার ফোড়া লাড়ি দি গালানো দেখি এলে না এরিয়া খুঁজে বাধা দিনে গোটা নইয়া খবরদার আল্লাহর কোরআনের উপর হাত লাগার ক্ষমতা কারো কাছে আছে আসুন জগতের বন্ধু নিশ্চিত আপনাদের এলাকার মধ্যে কোনো ত্রুটি আছে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে আমার ভাষা না কোরআনের ভাষা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে লাগলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ছেলে কয়জন মেয়ে কয়জন দুইজন প্রাথমিক সূত্র কোরআনের হুকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখান থেকে এই আয়াত থেকে আস্তে আস্তে বন্টনে শুরু হচ্ছে আমার প্রিয় রাসূল ফরায়েজ নামের হাদিসে পাক দিয়ে সাহাবীয়ে কেরামদের মধ্য থেকে নির্দিষ্ট করে দিলেন বাবার কত বিবির কত সন্তানের কত মেয়ের কত আল্লাহর কোরআন থেকে ইউসিকুমুল্লাহ অন্য কারো হাত নাই সরাসরি আল্লাহ যে খোদার কাছে মাও নাই যে খোদার কাছে বাবাও নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ আল্লাহ দেখেন আসানরা যারা বিষয় জীবে দিয়ে যারা যারা গদ ফুরিব নয় দেব না ঠিক না এলে বাইল বোনের হক খাদ্য আসানা নাই বাইল বোনুল্য সম্পর্ক নাই দিয়ে আসানা নাই খোদার কসম সেলুল আর হাম আত্মীয়তার বন্ধন চিহ্নকরণ কবিরা গুণা কি গুণা বড় করে হন না আল্লাহ তোমার দুই ভাগ দিয়ে হাইবে আল্লাহ মরদ ফুয়া দে মেয়ে ফুয়ারে এক ভাগ দিয়ে দে বাকি বা তোমার তো খান্য পাইলে শান্তি কেনাই মাতন না কেনা এখন কে এক গন্ধ লাগে কেনা কেনা বা বিষয় যেতে দিও না আসান কে ভুয়া বালা করে বুঝিলন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুন্না নিসাউ ফাওকা ইসনাইন ফালাহুন্না সালাসান মা তারাকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে আমার ভাষা না কোরআনের ভাষা ফাইন কুন্না নিসাআন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের পরিমাপ দেওয়ার পর যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ সুবহানাল্লাহ আরো জোরে এইভাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার সর্ব আয়াতে কারিমা দিয়ে দীর্ঘ তাকরীরের দিকে গেলে কিছুই বুঝে আসবে না আল্লাহর কোরআনী বন্টনটুকু দিয়ে দিলেন কোরআনে হাকিমের মধ্যে যেহেতু এলান দেওয়া আজকে মায়ের মামলায় নয় বাবার মামলায় নয় অন্য কারো মামলায় নয় মামলা হচ্ছে ভাই আর বোনের মধ্যে ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন আল বায়ান তাফসীরের মধ্যে স্পষ্ট করলেন সূরা নিসা শরীফের মধ্যে এই আয়াত কারিমা বন্ধুরা হুঁশিয়ার শব্দ ওয়ালিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন আমি আয়াত দিয়ে শুরু করব ওয়াতাজাল কুরবা হাক্কাহু আল্লাহর কোরআন বলেন তোমার প্রতিবেশীর হক তুমি আদা করো এখানে প্রতিবেশী বলতে
এক নম্বরে নিজের মা, এক নম্বরে নিজের ভাই বোন, তারপরে আপনার ঘর, তারপরে আপনার বাড়ি, তারপর আপনার প্রতিবেশী। এই কারণে বন্ধুরা, প্রতিবেশী যদি হিন্দু হয় সেই কিন্তু আপনার এক ভাগ হকদার। সুবহানাল্লাহ বলেন না। প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ হয় সেও কিন্তু হকদার। প্রতিবেশী যদি আপনার বেগানা হয় কিন্তু মুসলমান, তাহলে দুই হকদার। আর যদি এগানাও মুসলমানও এক নাম্বার হকদার। তাহলে তিন ভাগে ভাগ করা হলো আপন প্রতিবেশীকে, ঠিক কিনা? হয় ভাগ, ও বড় করে হন না, হবাক। এক ভাগ যদি হিন্দু আছে না নাই, বুদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, শুধু বাইন, শুধু বন্য, মুসলমান নন, হিন্দু বুদ্ধ খ্রিস্টানের লোক আল্লাহর কোরআন হতে ইতার হক আদায় গরম করিব, মারিন ন পারিবেন, দুরদিন ন পারিবেন, দুঃখ দুর্দশাত মুসিবত তালিম ইতারা বাসন করিব, উদ্ধার গরম করিব, সাহায্য গরম করিব, মানবতা হিসাবে এক নাম্বার। সুবহানাল্লাহ না। তাহলে ইতারা তো হদ্দুর পাইব এক ভাগ। যদি ইবা আরো মুসলমানও হিন্দু বুদ্ধ ন, কিন্তু কি মুসলমান কিন্তু প্রতিবেশী, ওয়াতেজাল করবা, মুসলমান প্রতিবেশী। ইবল দ্বিতীয় জন বড় করে হন সুবহান। ইবা এক নম্বর, নম্বর নম্বর ফুজি, দুই নম্বর, তিন নম্বর ফুজি কি বেগানো এগানানো অমুসলমান, ঠিক না বেঠিক? ইবা নম্বরত, তিন নম্বরত, দুই নম্বরত খন জিবে মুসলমান আরো প্রতিবেশী, প্রতিবেশীও মুসলমানও নম্বর ফুজি, দুই নম্বর, এক নম্বর এগানো প্রতিবেশীও আবার মুসলমানও বড় করে হন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুয়াল আর কোরআনে আল্লাহ স্পষ্ট করে দেন, খবরদার খবরদার নিজের ঘরের মধ্যে দান করি বারে দান করলি সর্ব এরে খরাইব, ঠিক না বেঠিক? ইয়ারা এটা দান দেখুন রে ওর বাড়িত, ঠিক না বেঠিক? তোমার কেন বড় করে হন না এটা শিবরি বউ যাবের সময় জখা তো ৮৩ লাখ তো ২-৩-৪ লাখ দই জগুই আর মারা বাবার হইম না তো লাগানি গেছি, ঠিক না বেঠিক? খবরদার আল্লাহর কোরআন হদে উন তোর আসল প্রতিবেশী নম, ১, ২, ৩ ভাগ করে দে আরো আসল প্রতিবেশী দি আরো এলাকা। আজিয়ের এই ইসমতারি মুন্সির জামে মসজিদ সংলগ্ন ময়দানত অনর এই এলাকাত বোয়ালখালী পৌরসভার ইসমতারির বাড়ি ১ নাম্বার বড় করে হন না সুবহান। মনত থাকবো না ওমা ওয়াসু রোগী, মনত থাকবো না থাকতো না মাল্লার আয় গোড়া আয়াত নবরীর এদু যাবের দরকার নাই। আর দিন তো অনরা ভাই বোনের হক শরীয়ত মোতাবেক সয় সম্পত্তি হইলি এত আরোগ্য ফরাইজ দম ভরিব, আর এত ভাই এত বোন আর বন্টন হইল ওই আরো মুন্সি ভাই গানে লাগ আই আমি হন না এবার হইলা কি যাতে ইল্লে কে দিলে আদিকে আরো আর ভাই তুই বাইরে হন তুই আর সাইডে স্পিকার গেল হাতা হলম ল শুরু করি দাও সুবহানাল্লাহ না। বন্ধুদের এতিকি সময় আছে না? প্রথম করবার ওয়ালি যাকরে মিসল হাজিল উনসাইন বাফুদ্দিনের সম্পত্তি মরত হয় হবাক পাইব, মাই হয় হবাক পাইব, ইয়া বাগত হস্ত আছে না? এবার ১০ ভাই ১০ বোন ১১ ভাই ১৩ ভাই যদি গুরুই বগুই, কিন্তু প্রত্যেক মাই ফোয়ার ২ ভাগ পাইব তো হনে খালাস সুবহানাল্লাহ না। প্রত্যেক মাই ফোয়ার হবাক ২ ভাগ আল্লাহ বুঝিবের তৌফিক দাও। এখন আরা করি কি যেতে বদিন নে ভাই বাগযোগ ব্যাগিং করিয়ে ফইলে ১ নম্বর তেকান দিতে না তারা জানি ইয়ার হন্নান বাড়ি বিড়ে কেনে ভাই সাই শরীয়তের উগ্র মুফতিত্বে ফসল বিড়ে যদি অনেফন অনর বইন ভাই, ঠিক আছে না ভাই? বিড়ে যদি অনেফন অনর বইন ভাইব। আল্লাহর কোরআনে বিড়ে ভাইতুর ইয়া ন হয় মাছর রাজ অংশ গেন বাইও রেহাইব, লেজর অংশ গেন বইনও রেহাইব, ইয়া ন হয়, ঠিক না ভাই? ঠিক ইয়া হয়তো ওমা আর বাবর দিনে হওয়ানো না, বর দিনে বিড়ের মধ্যে বাতি জ্বালার দিনও না, বিড়ে না ভাই শিক্ষিত হতুন মিলে বেঁধেন কেন আল্লাহ আল্লাহ যুদ্ধ করে তারিবেন না। হ্যাঁ উঁচু নিচু করি বনুর মাথার মধ্যে আত রাখি
আতরে সোজা করি বুড়ির বাড়ি ন যাইউন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওবন তুরে সাহেবের লাশিনি অবুক তুল্লাহ ফেট ফরত দে আর ভাই বিশ্বে যা আসেন আছে না বললে ওরে জিনিস দিবে না আয় তোরা কেন দিম তোলে বাজ্যি দেরি আর কেন বড় করে হন ওমা আজি সম্রান ওদি মাত্র কোরআনের হুকুম হইলাম দে না বাইয়ে হো তিন ভাইব বনে হো তিন ভাইব সুবহানাল্লাহ হন না বাই বেতে দুই বেত ফোনের ফর শান্তি নাই মারে মারে মার মা বিল্ডিং যাবি কই বিড়ে যাবি কই দামি জিনিস এটা আল্লাহ হতে দামি তোমার লাই যাইলে তুমি যে মুতুর ফোড়া দি বানাই তোমার বনি বড় আয় মুতুর ফোড়া দি বানাই ঠিক না বেটি দিয়ে বহুত দিনের সম্পত্তি এক বাক্কা পাইতো দিবে জামাইয়ের অংশ ফোনাদারত দিই সুবহানাল্লাহ হন আর খোদার বাগ দিক করনি মুসলমানি ফোনে হিন্দু বুদ্ধ খ্রিস্টানত্ব আছে না এত সুন্দর ধর্ম এত সুন্দর ইসলাম কিভাবে বন্টনে দিই বৌরও বাদ ন দেয় বাভরও বাদ ন দেয় আবার কে নতাইলি বাইফুত বাইজি নিকটাত্মীয় নুরও বাদ ন দেয় পরগুলো হন সুবহানাল্লাহ আর ইসলাম সা কোন ধর্ম হইতে রিব না বাহাদুরি করি এতাল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বরগুলো হন সুবহান আর বিশেষ আজ নাটটা তাহলে জন্য করিবেন আজ এর ওয়াজ দিন তো ওয়াজ আলহামদুলিল্লাহ হন না সালাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चदो पारा या नबी सलातुनिया इन्ना फी बरहम मिन मुगरकुन खुजिया दिन सहिलना अशकालना सलातुनिया এই কারণে আবা নিশ্চয় দরকার দিয়ে আমরা দিউন আর মা বোন অকল মনোযোগ দিও না মাইফা বলি অবজ্ঞা করিবার কোনো সুযোগ নাই মরদ ফুয়ার বা ফল্লাই আর নবিয়ে জান্নাতের জামিনদারি নড়াই এতাল্লা এখন ফয়াদ দি খানা খেত দিয়ান দে যারা মরদ ফুয়ার বাপ ইতারা পিতৃত্বের মর্যাদা বুঝিন ন পারে আসা আসা আল্লাহ যারা মাইফা দান করছি ইবি কইতার দে বাপর দাম কি ঠিক না বেটি আমার অনরা ফিসুদের সামনে চলে গেল না ফিসুদে অনরার আগদি ফইসিতে দিন ফিসে বই বুঝে আবাকা সামনে চলে গেল না তা হতা হয়ে মজা পাইম ওয়া শুরু করছে আর 1 ঘন্টা চলিব মেহরবানি আইন না বা যারা আইন না পারুম ফোড়া হইলে দেরি উনা জিয়া মজাইন অনুভব করতে তুলে দেরি এটা কি আরো গানা বেড়াতে আছে না কে দুশ্মনী বলে হইবে লাই এটা অনর বড় দরকার নাই হনো আর তাই বুদ্ধি বেলা ইস্তেন না আসা আসা হতা কি উনন না বাক্কানা গাত ফুললো কিছুক্ষণ খারাপ লাগবে ফরদি বুঝতে আইব একবারে আখেরি ফয়সালা দিয়ে মাই কিয়ামতের মানত খুনি হন আত্মহুতি হন নামাজ কালাম রোজা ব্যাকিন বিহারে জীবুদে এই শুধু ভাই বোনের হকর হারণে সারা দুনিয়া এ আমার বন্ধুরা বাবারা ভাইরা আল্লাহর কোরআনের হুকুম শুধু উপর থেকে নেওয়া যাকরে বিষ্ণু হাজদিল হুসাইন এই আয়াতটুকু মাত্র তেলাওয়াতে আনলাম কোরআনের হুকুমটুকু ওয়াতে দাল করবা হক্কাহু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয় আপনার কাছে হক পাওনা আছে না নাই হিন্দু ওরে তুচ্ছ করা যাবে না এবার আপনার প্রতিবেশী মুসলমান আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওরা দ্বিতীয় নম্বর হকদার 1 নম্বর মুসলমানও আপনার এগানা বেরাদর হকদারও জোরে বলুন না সুবহান তাহলে 1 নম্বর হকদার দ্বিতীয় নম্বর হকদার তৃতীয় নম্বর হকদার বুঝতেছি না মারে মানামাতে বুঝতেছি না এত লবাজ আমার যাতে শুরু দি ভাই তেরা ব্যাগুন হানাফি না হাই বিরের টাইম দাই বুঝে ঠিক না বেটি ইয়া ওয়াজ হারে কই জুমদে এতাই শেয়ার বিসইউন গরদ গুম গেলে বাজি বউর বরদ গুমুর ফল হইম দেরি ঠিক না এখনো জুম করত বলিম মাইফানা মরত ফোয়া এই হংকত করিব দেরিয়া মাইফানা মরত ফোয়া আল্লাহ বিজেদুকুন আগাবাগা শুরু ব্যাগুন মর্দামি বাড়াই দক আরো বড় করে হন আমিন
আল্লাহ মেইফররে ধাক্কা দিয়ে রে গর্তন বার করে দিবে তৌফিক দাও আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुद खुदा कहता है सल्लु फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून अल्लाहुम्मा এই কারণে এই আয়াতের মেজদাকুর ভিতর সেলুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কবিরা গুনাহগার ঠিক কিনা এতাল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এ দূরে খাও আপন ভাই আছে না নাই ওমাকানা বড় করে হন না দুনিয়া ইয়ান স্থায়ী না অস্থায়ী এতাল্লাহ আগাবাগা হইলাম তো মুসাফির খানাম পারাটিয়ে মালিকুর কাছে গল্লই তাকিলি বাড়া দিলি তাই তারে বাড়ানো দিলি তাই না পারে অনুরূপ ভাবে বন্ধুরে আইবের সময় শিডিউল সাইবের সময় শিডিউল নাই হতে ডাক ফরে জন করিব অনুরূপ ভাবে আল্লাহ খোদেম জমিদারের মালিক বিল্ডিংয়ের মালিক সম্পদের মালিক রাজত্বর মালিক বন্ধুত্বর বলে খোদে না আয় খোদায় খোদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা আবার আরা হুদুগুন ফুশাল হলে জিবে ঠেলা গাড়ি চালাই ওরে তো দন্দি বেরাসনি রিকশা চালাই ইবে একবারও চিন্তা না করত দে আল্লাহ আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ইবারও দুয়সক আরো দুয়সক ইবারও দুয়ান হাত আরো দুয়ান হাত ইবারও দুয়ান টাং আরো দুয়ান টাং ও বান্দা বাহাদুরি করত দে কিল্লাই যে খোদাই তোর বানাই এই খোদাই ইবারও বানাই ঠিক না বেঠিক মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খান্দা কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলা মৌলা তোমারা জিবিলীলা ঠিক কিনা ও বন্ধু আল্লাহ তোর অর্থ সত্য দিক বাদুরি নগরীস তুতে যে রং করো তোর ঘর তোল্লাই যে মরিচ্ছে না খবর ব্যাকুল্লাই একই বরাবর তাকিবের হন সুযোগ খেতে নাই খবরদার গর্ব কিল্লে গরদ দেব অহংকার কিল্লে গরদ দেব হিংসা বিদ্বেষ কিল্লে গরদ দেব লোভ কিল্লে গরদ দেব লোভ হিংসা অহংকার তিনওয়ান সারিদন পরিব ত্যাগ গরম পরিব যদি মুক্তির দিশা দুটো লোভেল্লাই মন সাহাই ঠিক না বেঠিক আল্লাহ ইবে প্রেসিডেন্ট ইবে মন্ত্রী ইবে এমপি ইবে ঠেলাগাড়িওয়ালা আল্লাহ তা আছে না ইবে প্রেসিডেন্ট বলে একটা সোনার তাক দিতে পারিবেন না সোনার একখান চাদর দিতে পারিবেন না দিলি মারামারি আছে না নাই ঠান্ডার বাড়ি দিব না নদীব তাহলে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর সবচাইতে তোর কাছে সম্মানী ব্যক্তি বহন আল্লাহ হতে প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বড় করে না সুবহানাল্লাহ জিবে মুত্তাকি জিবে পরেজগার জিবে আর বন্ধু ওভারটাইম ডিউটি করতে করতে বন্দাতুর বন্ধু পরিণত ইবলি আর আসল বন্ধু দামি বন্ধু জোরে বলে হন সুবহান আল্লাহ প্রত্যেক সময় আর মুসলমানের ইমানি কর্তব্য দায়িত্ব দি এশারার নামাজের পরে ঘুম যাইবার আগে 2 রাকাত শুকর নফল নামাজ পড়ন বড় করে হন সুবহান ইয়া আল্লাহ কিল্লাই পদা আল্লাহ তুই আর আতুন ন বানাও লেঙ্গা ন বানাও হানাইয়া ন বানাও মদহুশ ন বানাও প্রতিবন্ধী ন বানাও আরে একজন বড় মানুষ বানাইও আল্লাহ আরে মগজ দিয়ে দামাগ দিয়ে ও বুড়ি ইয়ানুল শুকরিয়া আদায় করির বড় করে হন সুবহান আসারা মুসলমান নরতে খোদার কসম যদি আজিয়াতুন শুরু করেন ঘুম যাবার আগে উজু খালাম বানাই 2 রাকাত শুকরের নামাজ পড়ন জীবনত গরিব নবেন ফয়সালা দাই যাবেন সুবহানাল্লাহ দলিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আর যদি প্রত্যেকদিন দরুদ ফুরি ফুরি ঘুম যান 1 নাম্বার বড় বড় হন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার
আর যে বিষয় দিও বিষয়ের আলোকে আল্লাহর কোরআন হদ্দে হকদারের হক আদায় করো করো সেরাক দম বারে সেরাক দিলে হাম নইব আর ভাই আর বোন আর চাস্তো ভাই আর জড়াতো ভাই আর ফুতু ভাই আপনজন ব্যাকুন প্রত্যেক বছরে দেখবার বন্ধুরা সাপ্তাহিক সময় সময় বাইর খবর বনুতে বনুর খবর বাইতে লন্ডন দরকার আছে না নাই আর কেন বড় করে হন না ইয়া গোটা বছর টিয়ে বনুর কোনো খবর নাই যেতে বাগর মামলাইছি জাগাত দরকারর ওবন ইন দি ফেলাম দিলি ঠিক নদীর তুল্য আনলো কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠিক বাইয়ের তুন বাইয়ের সম্পদ খাদ্য আছে না নাই অবাম বাইয়ে বাইয়ে আজিয়ে তুরন ফাস্ট ফুডে গল্লি বিস্কেন্দি আড়াই ফুট দেওয়াল কিরোবা গরিয়ান এলাকা হয়তো বহুত আশা করি বান্দিল ফাস্ট ফুডে অনার কিনি বা সব ফুটে গল্লি দি কিন্তু বাইয়ে বাইয়ে বিবেক বাজানোর কারণে বউর মন রক্ষার নাই তো স্যার আয় চাইতেন না আসারা তুই নসাবি তোর জানাজা আয় বেতন না আয় তোর জানাজা নবজ্জুম আয় মল্লি তুই সাদিন হবি তুই মল্লি আয় চাইতাম না যাইম কুফুরি না নহি খনাগে মরিবে হইতার না কেউ আল্লাহ কত খবরদার এর হিম্মে বাইয়ে বাইয়ে তিন দিনের তুন বেশি যদি দূরত্বই মাকবুল না থাকে 3 দিন বরতুন আল্লাহ 3 দিন সময় চতুর্থ দিনের তুন আল্লাহ দরবারত ওই ভাইয়ের কোন ইবাদত কবুল হইব আত্মীয়তার বন্ধন বাইর হক হলে দেখতে লাগুন না আল্লাহ আফসুস সালাম বাইনাকুম তুমি যদি কেন আসো হামকে ফসল লইতে না পারো দরতুন বাইরে আসসালামু আলাইকুম একদিন 2 দিন 3 দিন কিরে আর বাইরে তিকিন মারলাম ধরলাম আর বাইরে তিকিন গালাগালি গেলাম আর তো সালাম দিয়ে ছোট ভাই হবে কিরা আর বড় ভাইরে আই এতান টাস্কারা গেলাম আর গুরু ভাইয়ের মহব্বত তো আসে না আর সালাম দিয়ে আর নবী সুন্নাত বরাবর না সুবহান আত্মীয়তার বন্ধন হই না নয় আল্লাহ আর নবী সাইদুল আরহাম কেউ যদি বাইতো চাই আর হুদায় হুদা আল কাযিমিন আল গায়জাম ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ একখান হারাম হন না জায়েজ এনা হারাম হন জায়েজ আছে না আয় হইতো খেয়াল আছে না একখান হারাম হন না ব্যাক হারাম হারাম একখান হারাম হন না জায়েজ ইয়ান কি গোসা হন না ইয়ান কি যে গোসার কারণে মাল্লয় ফোয়াল্লয় বাজে বৌদ্ধ স্বামীর ভিতর তালাঘর ঠিক না বেঠিক এই গোসা হন না হালাল আল্লাহর কোরআন হদে বন্ধুরে হন কেউ তোর মাপসাইতে নয় আল্লাহ হদে বান্দা নিজুত্তন যদি তুই আর বান্দারে মাফ করে দিস হয় আয় খোদায় তোর চিরজীবনের গুনাহ মাফ করে দিও जिंदाबाद मरहबा हन्ना हॉस्टल नबा इने बेरा बोध के लाई ये आवाज इन उन्हीं बहु होते न जाइए करना ठीक ना बहुर मन रखल लाई बोली बुके खबर जाबो ना बड़ करे हन्ना फुआ देबो ना खबरत बंधु बंधु जाबो ना खबरत किंतु आन नबी एन बाबे दे सुंदर शिक्षा सुबहानाल्लाह आय 2-3 हादिसेर बिके जाइयो ए दु समय दिबेन ना उनी बेला मने हन ना आज ये ना दितो किंतु आज ये नातर विषय न जाना আলহামদুলিল্লাহ আবার নাত হইতে যায় যদি ওয়াজ করি না ওরে আসান রাতে ওয়াজ না জানে এত লাই একবার কিতাব ন কুলিয়া জুয়াই আলহামদুলিল্লাহ যদি ফরাইজের বন্টন লই আই ছোট করে টপকা লইছি আর আমরা হতে হতে যে সময় হবে লাগি এত মুড়ু যেতে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও বাজিয়ল ইতারা আজু ফিসুত্তর সামনে নাইলে মজা ভাই বান্দা হইতে আই আমরা ফিসুত তারি কি বুঝতে লাগেন আর ফিসুরুন সামনে আইন না যারা ফিসে আইবেন ফিসে ববুদে ওনার সামনে গেরে বুঝতে না দিবেন সামনে শারীর মধ্যে রহমত বেশি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া
আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সূচনা করি শেষ করে দিলাম আল্লাহর কোরআনের এলানিয়ান ভাই বোনের সম্পর্ক আছে না নাই ইতার হক আদায় করার দরকার আছে না নাই যতক্ষণ সম্পদ অনবজ্ঞ তেলেগুন বোনের হক দম করিব না অনেক গড় হয় তেলেগুন ইবের একেন্সিরও আছে না নাই তাহলে ইয়ার রুদ দার মদার করি ওফুত তুরফুরে ছায় ঠিক না বেঠিক ওফুত বাজি অকল তাইলি নিজের মাই ফাতাইলি একখান গাড়ি লই দিলেন তুরফুর একখানা খবর লোক কেন আছে দরকার আছে না নাই নিজে জান্য ফেলল বোনের খবরদারি করলি বোনের অন্তর খুশি হব না নইব ইয়া তো বাপ বোনের বাড়ির সামনে দিয়ে যাই ওরে আইন না পারিন ধর তোর ফরর দিয়ে ঈদ তোরা বিস্কিট ফাটাইলাম তোরা ফ্রুট ফাটাইলাম বোনের মন খুশি হব না নইব এল্লা সম্পর্ক যে ভাই বোনের লয় আছে ও বোন কোনোদিন মগ্ন করে দরকার হলে ওয়াজ থাকে তারপরও ভাইয়ের দরবারও যাই না হয় আর সম্পদ দেয় হয় না যাতে সম্পদ বঞ্চিত হতে ভাইও খবর নলর ভাইভূত খবর নলর ভাইয়ের বউ খবর নলর তখন আস্তে 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 শয়তান মুখী ওরা তুই হক ভাবে দিন হনা আসে নাই আস্তে আস্তে একদিন গিয়ে দুদিন গিয়ে কিরোবা আর খবর কেন হইতে লাগবো আর হক তোমার হইতে লাগবো যেন না আসে নাই এরে ভাই তাদিককে তোর হক কি আছে তো একবারে তোরা করি লই যাবো না তো দিবেল না দিতারা না মাতন না এটা তো বাইরে বাইরে বাদ করে বোনের হকিন ব্যাগে বাঁধি ফেলি তখন দিবুদের টিয়া না আসলে কি আদৌ ন দেন মুখে হয়ে রে ফিতনা শুরু হই ইবলিশ শয়তানের হামল দি বাইরে বাইরে বাজাই দাও বাইরে বোনে বাজাই দাও ঠিক না বেটি এ শুরু হই এবার আতিককে শিবাইতে বসে আছে ও ভাই আর মাই ফর বিয়ে আর তোরা টিয়া দিস ঠিক না ইয়া হাত তো ভাই তো আসিয়ে তো তুই আনটা মধ্যে সুস দে আর টিয়া বেগুন বিল্ডিং লাগা বেলা জায়গা কিনে বেলায় দিন না পারে দত্তরা করিল ঠিক না আর যাতে বড় দর দিবে লাগি আর এর বিয়ে আসি হ্যাঁ তো মুকুরিয়ারও হয় জামাই মন রক্ষার লাগে আতিককে ও আরো জামাই আর এর বিয়ের লাগ টিয়া বেগুন দিই ফানিসের ব্যাগ কিন দিই ইয়া বোনের মনে লাগে না নাও লাগে আল্লাহর আর মাই ফল্লাই আর বাইরে আছে হক পাই এমনি গেলাম দে আলী তো হক পাইতো নু আত্মীয়তার বন্ধনে পাই দেয় না ইবে যদি এদুর ভাই 2 লাখ টিয়া ভাই আয় কি 2,000 টিয়া না পাইতাম না ঠিক না বেটি তাল্লাই কাড়ে সিমেন্টেন করি হকদারের হক খাল্লাই হদ্দুর মাফি জুবি চরণ দরকার আছে না নাই বউর মন রক্ষা করতে গেলি কিয়ামতের মানব ডান্ডার বাড়ি হন করিব ঠিক না বেটি এবার সামনে অগ্রসর হই বন্ধুরে কোনো কারণে বায়ুতুন পঞ্চুরি গি ঠিক না সকল বেলাই নয় যোগ্যতাও নাই বায়ু দাফট যাইরে তিয়েবের শক্তি নাই আছে না এরে মে বাই বনুর হক নদী দুনিয়া তুন মারা গি বনিবে কোনো কারণ হস্তত পড়ি গি পিক্কা ঘরের ক্যান্সার রোগে ভাই ইনজেকশন মারিবে টিয়া নাই হক খড়ে দেয় গি বায়ুর কাছে এরে মে বন যদি মারা যায় বাইয়ে খবর নলয় নিযুক্তন যাই কিয়ামতের মারো যত নেককার হইব আল্লাহ হতে তুই 1 নম্বর খুনি মনে থাকবে না আর কেনা বড় করে হন না বনুর হক খাই মা দন ভরিব না নদীলি বাজা আছে না আল্লাহ আল্লাহ কবুল করক এবারে দেখুন না হন্ডা যায় ফজি খোঁজাখুঁজি নাই কে ন জানা মনত না করে বহুত তো মরণ নাই ভাইবু তো মরণ নাই অবু কার ফু তারা তো হক পাইবু ঠিক না ইয়া বহুত ভাইবু অকল ভাই অকল মাই বনুর জানাজার নামাজ তো নজার আছে না নাই খবরদারি নগরের দা আছে না নাই আরে বাবা ওই তাকে দেখছি দুগো সারকে কান্দি তালে ডং ডং বাড়ি রাখাইব না হন কারণে বনু হাতে হসল দিদিবাত বাইরে আসিয়া দেহাতে মাছ গুস্ত তো বনিবে তো মনন্য ভরিব না তিবের বুঝ করলে করে দম ভরিব ও বোন সবর কর ধৈর্য ধর হাতে কাটেছিল সলম ফরত দে এলে বোধকে সলম ফরত দেওয়ার আছে না আয় তোর এই বই হা নিতাত্তিনি এলে মুহূর্তের মধ্যে বহুত লই হলো
বনুর হাসে যাইরে হক ফসল ইমানই কর্তব্য ঠিক না বেটি এবার বোন কিনলে শাস্তি পাবে বোধ তোর তো আয় তোর দিন হক দিলাম একবার ঠিক না বেটি তো তোর বাক এই তো তোর তো ইঞ্জেকশন ফন্দেশন মারতে তুই ই নসালিকা ওমা আর ভাইয়ের মন রক্ষা করিবার লাই আয় কুম যাইরাম ইকাই তোর ডান্ডার বাড়িতে যার নাম ঢুকো আয় তোরে পরীক্ষা করেছিলাম আয় খোদার হুকুম তুই হদ্দুর মান্যস মনে মনে কিন্তু একই আছে হয়তো বড় হক পাইও কিন্তু হক নৈত ন যায় কিন্তু হক নৈত ন যায় ভিক্ষা করছি সবচেয়ে নিচু হাস ওষুধ ব্যবহার ন করে দামি নাই দেই কিন্তু বাইফুত তো পয়সা আছে চাচার তো বাইর তো পয়সা আছে ঠিক না এই মুহূর্তের মধ্যে খালি কিয়ামতের মানে দান নবী হদ্দে ইয়ার পরিণাম এমন হেতু বিপরীত দেব বনুরে শায়েস্তা দিব আল্লাহ তো গরিন না খোদা গফুর গফার কিন্তু খোদার আমলা ইসলামী শরীয়ত হদ্দে যদি এলে বনুর হক নদী যদি বাই মারা গিয়ে বনে হক ফায়ারে না লয় এবার আত্মহত্যার ভিতর গণ্য করা দেব ওবেরে মারণ্য খুন হিসেবে গণ্য করা দেব ভাই বোনের হক মনত চাইব না ওমাক কেন বড় করে অন্য এবার তো ক্যাঙ্গনম পরিব দে চলে বলে কৌশলে মাথাত আতবুলই বিস্কিটের প্যাকেট গনি আঙ্গুরের গাঠি গনি ও বোন আত্মে কিছু নাই তোরা সম্পদ আত্মে থাকি তুই যদি মাপ না করস মাপ হইতো না আচ্ছা এলে যদি ভাই যদি বেড়াই উড়েন হসপত্র লাগদিন যদি বনের মলত আল্লাহর ওয়াস্তা তুই না হান্দু আমি মাফ করে দিলাম আর খোদা মাফ কাটিসি আছে না কিছু পাইতে চাইলি বড় করে অন্য ইয়া গরত বলেই দে উন বউ যাই খবরের মধ্যে বাঁচাইবে আর আরা যখন আসি আর নবী আর বাঁচাইবে कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया इधर बुझते ना बाला করে মাতল বৈনুদ্দ বাইয়ের সম্পর্ক হক নদিলেই মামলা কি ঠিক না বেঠিক আর হক খাইতে চাইলে কেন করি খাইতে পারিব লেখিত লাগবো না মাতন না লাগতো না আল্লাহ তো হসপত্র দরকার আছে নাকি আর খোদায় খোদা তুই যাতে মাপ করে যাতে কেন আমার কাঁদবে না লিখবি সুবহানাল্লাহ না তো এক মুখে দুইয়ের কথা হলে লালচ বলে আর থামাবো না তবে সরকারি নিয়ম আটকা আসে না নাই ই বলতে और মামলা আল্লাহর বুঝিবার তৌফিক قتيبة তো حدثنا سفيان أخبرنا عمر وعن جابر قال قال لي رسول الله صلى الله عليه وسلم هل نكت يا جابر قلت نعم মনে হন না বেলাই আর কেন বড় করি ও আল্লাহ কেন বড় করে হন না ইয়া ডাইরেক্ট সুবহানাল্লাহ ভাই আর বোনের সম্পর্ক আর নবী 1500 বছর আগে কি দেন সুবহানাল্লাহ হযরত কুতাইবা ইবতুন সুফিয়ান ইবতুন হযরত ওমর বড় করে না সুবহানাল্লাহ এলান দিতে লাগলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم هل نكات يا جابر বড় করে না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে এলান হচ্ছে এই জাবের হাল নাকাত ইয়া জাবের তুমি কি বিয়ে করেছো সুবহানাল্লাহ ও জাবের তুমি কি বিয়ে করেছো না কুল তো নাম জি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি তার মানে আর নবী উম্মতের খবরদার আছে না নাই উম্মত নতুন বিয়ে করেছে নতুন বিয়ে করে যেতে নবীর সামনে আসি আর নবী বসালো তো তুমি কেন আসো যাবে বিয়ে শাদী করছো না এলে বহুত মুরব্বী হলে ফসানো না
বিয়ে খাইলো ন খাইলো তার মানে বহু কৌতূহল আন নবিয়ে ইবে ক্যান্সার দারে মুস্তাফা উম্মতর হত দরদি উম্মত তো ফজরত ইয়া জাবের হাল নাকাতা ইয়া জাবের কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আই বিয়ে গুজি ক্বালা মাযা আবকরা আম সাইবা সুবহানাল্লাহ তুই কি বিয়েতা মেইফা বিয়ে গজু না আবিয়েতা মেইফা বিয়ে গজু বড় করি সুবহানাল্লাহ আর কানা বড় করি কুলতু আল্লাহু আকবার লা বল সাইবা সুবহানাল্লাহ আয় খোদ ইয়া রাসূলুল্লাহ আয় তো আবিয়েতা মেইফা বিয়ে না গই আয় বিয়েতা মেইফা বিয়ে গজু মনোযোগ এই হাদিসই বে মনল্লাহি বাইদ বনুর হক মনতাইব সুবহানাল্লাহ না উনি বেলা মনাসানা ব্যাক করুন আয় ফসল্লাই মেহন আল্লাহর কবুল করো কুলতু লা বাল সাইবা ক্বালা ফাহাল জারিয়াত সাইবাকা ও জাবের বিয়েতে মেইফা কা বিয়ে গজু সুবহানাল্লাহ আর নবী ফসল্লাতে যাবে রে তুই তো সাটিম সুটাম রাজপুত্রের মতন যুবক তুই তো আবিয়েতা মেইফা নতুন মেইফা বিয়ে করি যাবে তুমি বিয়েতা মেইফা কা বিয়ে গজু সুবহানাল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কুতিলা ইয়াওমা উহুদিন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর রহমাতুল লিল আলামিন নবী লজ্জা লাগের আর নবিয়াতি কেল্লে কেন কথা ফুসাল লেবেলার আর নবী হতে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে আর খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির বাড়ির 21তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আসান রাজারে বিষয় দিব দে ভাই বোনের বন্টন বড় করে হন না সুবহান আর নবী জানে না জানে আরো বড় করে হন আউয়াল আখির সব কুছ জানে দেখ বৈদ করিব আউয়াল আখির সব কুছ জানে দেখ বৈদ করিব गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 या रसूलुल्लाह आन नबी कहते ओ जाबिर तू अबियता मेइफा बिया न करी बियता मेइफा का बिया करला या रसूलुल्लाह जंगे उहुद समत आर बाप शहीद आर बापे बिया बिया करी जाते शहादत बरन गुजी अल्लाहु अकबर 30 बनातिन बरोबर होना सुभान नौवा मेइफा हुआ मेइफा बाबर हुआ मेइफा नौवा मेइफा राखी बरोबर होना सुभान अल्लाहु अकबर कुन्ना ली 9 इख्वातिन या रसूल अल्लाह आर बाबे जते नौवा मेइफा राखी उन बेगुन आर बन्नोना हर कना बरोबर होना अल्लाह 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 आन नबी खुशी खानी दिबे होनी सुभान अल्लाह দোয়া করে দিব ও রাসূল আর বাপের নৌগো মেইফা রাখি কি দুগ্গ বিয়া না দেয় এল্লা অবস্থার জঙ্গে উহুদের মধ্যে আর বাপ শহীদ গই সুবহানাল্লাহ তো যেটা আর আব্বা শহীদ গই আর নৌগো বন নৌগো মেইফা আর বন্য না বড় করে না সুবহানাল্লাহ ফকরিতু আন আজমা ইলাইহিন জারিয়াতান সুবহানাল্লাহ या रसूल अल्लाह आयो पसंद गुजी
নববন যাতে আবিয়াতা আরোগ্য আবিয়াতা মেহুয়া যদি আমি বিয়ে করি রসুল ইতার আল্লাহ কণ্ঠ করব আল্লাহু আকবার আর নববন আবিয়াতা আর বাফর মেহুয়া আর যদি আবিয়াতা মেহুয়া বিয়ে করি তারপর কি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তামসাত হুন্না ইয়া রাসূলুল্লাহ আজ যদি আবিয়াতা মেহুয়া বিয়ে করি আর বোনেরা গোসল করেন না চাইতেন মাথা শীতে বাড়ি দিতেন মাথা আশ্রয় দিতেন আয় আবিয়াতা মেহুয়া বিয়ে করলি ইতার আল্লাহ মিলে যেতে ঝগড়া বজা দিত আয় আর ব্যাকিন ত্যাগ করি বিবাহিত মেহুয়া বিয়ে করছি দি আর বইন করোনা যাতে করি একটু বয়োজ্যেষ্ঠ হয় আয় তোমার বিয়েতা মেহুয়া বিয়ে করানোর কারণ আর বইনর ওরে দেখভাল করিবেন লাই ইতার মাথা আশ্রয় দিবেন লাই ইতার হসুরি দুদিবেন লাই ইতার লয় বন্ধুত্ব সুলভ আচরণ করিবেন লাই আর নবী দুই চকুর ফানিসের আটটা ধারে দিয়ে সুবহানাল্লাহ আর কানা বড় করে না সুবহানাল্লাহ কালা আসাবতা বড় করে না সুবহানাল্লাহ আর নবী হদায় দোয়া করির আল্লাহ তোমার বরকত দান করুক ভাই বোনের হক বুঝতে শিনাবা বাপ মরে গিয়ে নববনরা গিয়ে নিজের জিয়ান খাহেস বিসর্জন দেবে বনুর হক যাতে করে আদায় হয় আই ইক্কে লক্ষ্য করে হামিয়ান করছি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে সুবহানাল্লাহ সালাতুন ইয়াম সালাতুন ইয়াম أرجو حديث حدثنا عبد العزيز ابن عبد الله قال حدثني عبد العزيز ابن محمد عن سهيل ابن أبي صالح عن سعيد ابن عبد الرحمن ابن مكمل عن أيوب ابن بشير معاوية عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لأحد ثلاث بنات أو ثلاث أخوات فيحسنوا إليهن إلا دخل الجنة বড়গরনা সুবহানাল্লাহ একগো হাদিসে বুঝ দিয়েন একান্তরে জলদি খনগ কিও তিন মেইফা কন্যা জন্ম দি সুবহানাল্লাহ একে হাদিস ইয়া তোবা তিন কন্যা সন্তান এক ভাই আল্লাহর তিন সন্তান ইবারে বোন বানাই দিয়ে সুবহানাল্লাহ হওয়ান হই দুইয়ান হন না এক নাম্বার কে তিন মেইফা জন্ম দি ইয়ত হাদিসুর তশরিয়ল দি 500 দশক কোনো সমস্যা নাই কিন্তু তিনের মামলা আছিল যে তিন হই দে এই জগৎ এখন 10 হইল শর্ত দি একখান বড় করে না সুবহান এই মেইফা এবারে যেতে 12 বছর ফুর্তি হই ইবারে স্কুল দিয়া গি এইতুন ইবে কলেজত গি এতুন ইউনিভার্সিটিত গি এতুন বিশ্ববিদ্যালয় গি যদি খনার মার বাবা নিজের মাইফা বুড়ি জানার বাজারতুন বাজারে কি বড় করে না সুবহানাল্লাহ আর নবী খোদে স্বামীর গরজ যদি মাইফা এবারে তুলে দিতে জিরা হয় জানার বাজার সারা আর নবী খোদে ইবার বাফিবে মাল্লাই জান্নাত ওয়াজিব কিছুক্ষণ আগে হইলাম তো না মাইফা হত বড় সম্পদ হরম মরদ ফর বাফল্লাই আর নবী জান্নাতের কি নদ গ্যারান্টি ন দেখ অন্য হাদিসের ভিতর নবী হতে জামিনদার আইন সুবহানাল্লাহ না এতল্লাহ সাথে মাইফা জন্মদিন ন পারন ইতে ফোরা হইলে ঠিক না বেঠিক আর কেনা বড় করে হন না আর দিবে মাইফা জন্ম দিয়ে বড় হইলে হন না শর্ত দেখ কান মাইফা জন্ম দিয়ন আয় হাল তো ভাই মত ভাই স্বাস্থ্য ভাই বয়ফ্রেন্ড আছে না নাই ও মা বড় করে হন না আর আনা মরদ ফল যুবক ওড়ো তোর তো গার্লফ্রেন্ড হুগু আছে হাত তো উগ্গু আছে এটা দূর না উগ্গ গইতু হত্তর জানা দেখুন না কত বড় বদমাইশ উগ্গতি শান্তি না বার হতে না তার তো আছে নওয়াজুবিল্লাহ হন না হত্ত বড় সিটার হত্ত বড় জানাঘার আল্লাহ হেদায়েত করো যুবকল হুঁশিয়ার 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 হুঁশিয়ার
জাহান্নামের উগ্র শিকুড়ের হরা দুনিয়ার জমিন উত্তর সারে দিলে 7 তবকা জমিন জ্বলিয়ে রে সম্পূর্ণ নিচুর মিকে যাবো যে এর বড় আত্মাগামের ক্ষমতা নাই এলে জাহান্নামের উগ্র শিকুড়ের হরা আর এবার জাহান্নামের শিকুল দি বেড়াই যাতে মাধ্যরা দিব অবস্থা কেন বুঝন গইছে নওজুবিল্লাহ হন না তা আল্লাহর বানাই দি কি জাহান্নামে জ্বালা বেলেনে যারা শুন খল ফুললি না আর নবী কদে সাথে সাথে এলান দে ইখওয়াত হনুক ভাই বাপ নাই কিন্তু কি ভাই 3 বোন ভাই কি ভাই 3 বোনরে ফারে দুনি বড় গজি 3 বোনরে বিয়ে শাদী দি জানার বাজারত তুন বাসাই আর নবী কদে মা বাপ আপন পাইও যদি বিয়ে শাদী পালা করে হুসন তরবিয়ত দিয়ে আখলাক দিয়ে সুশিক্ষিত বানাই মাই ফাইবের যদি বিয়ে দিয়ে দেওয়া হয় ওই পাইবে লায় আইন বিয়ে হতে জান্নাত আজি মনে থাকবে না আর কানা বড় করে হন না এবার আন নবীর কাছে যাই টাইমার আছে না সলাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম চাইনাতা है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আর প্রিয় মাহবুব ডাইরেক্ট সরাসরি ইয়া সাহাবিউল হইলাম তো তখন আর নবীতে ভাইয়া ছিল না বলে হন না ভাইয়া ছিল না সুতরাং আর নবীতে বোন ছিল না নমত না বলে হন না এখন মামলা হড়ে আসিল দি বলদি দুদু বোন জীবের নাম বলদি সায়েমা সুবহানাল্লাহ হন না জীবের নাম বলদি সায়েমা অবুক আর প্রিয় রাসূলের খুরুল লইয়ে 16 দিন ইয়াতবা 17 দিন বয়স হালিমা সাদিয়া আন নবীর দুধ খাওয়াবেলা লইয়ে না যায় এই সায়েমা ইবল দি আন নবীর দুধ বই ইবল দি এই আন নবীর বাড়ির মধ্যে জিবে দুধ খাই ইবের আগর বেসুল মেইফা আন নবীর যাতে খরচ খান লই নবী তো প্রায় এই 4 বছর বয়স 6 বছর বয়স 2 বছর বাদে দিদম পরে আরো 2 বছর কি কাহার সারির কারণে 4 বছর বয়সের মধ্যে বনুরে সিনেরানো ছিলেন আতিককে একদিন কোন কারণ অকারণে আর প্রিয় রাসূলের দরবারত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের বন্য ইবলতে দুধ আতিককে হুনাইন রসুদ পৃথিবীর জগতের ভিতর বনি হাওয়াজান গোত্রর 6000 মতন মানুষ বন্দী 6000 লোক বন্দী এবং অবস্থা সায়েমা বুড়োই দুদুবন বুড়োই এখনো কলমানো ভরে এখনো ব্যাগুন কাফেরা অবুক আতর মধ্যে নারী নই ব্যাগুন আব্দুল্লাহর মোহাম্মদ ইবেল দি আন্তরিকতা রিস্তাদারে বেশি পছন্দ করে সায়েমা যদিও বা তুই মুসলমান নও কিন্তু ইবে তো তোমার হালিমায়ে সাদিয়া তুমি ভাই কেন বড় করে সুবহানাল্লাহ অবুক আর নবীর দরবারত সায়েমারে ব্যাকুনে ঠিকঠাক গজি ইনা জিল্লে করে ভাজিয়ে রি টিয়া দিবারে সোনা দিবারে রাজি গজি আস্তে করে যেতে খরল লই লগি লাড়ি আদ দিদি আস্তে আস্তে টক 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 করি গিয়ে আর নবীয়ে দেহনর বারে 1 মিনিট দেন ন করে নুরানি আমামা শরীফ করে আস্তে করে পিছে দিয়ে কাফের মুশরিকুল বেকুন আতিককে তাজিবে গিয়ে কিরে সায়েমা ইবহন
ওদের ইবল দি আন নবীর দুজন ইবে আন নবী ইবের গাকা নুরানি নুমান শরীফ আমা শরীফ কে বিসেদি সমস্ত সাহাবী রাসূল ব্যাগুনা টকবক করে ইজার তলোয়ার আতল লইলে হাফার কিরে 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 একই অবস্থা ইবে হত্তর বেয়াদব মাইভ ৬০০০ বন্দী আর নবীর শানসরের শৌকতচরের সাহাবীরা বাগ করে করে দিদি এগুন তুই লো যাও এগুন তুই লো যাও এগুন তুই লো যাও ব্যাগ করে ফয়সালা লই বইল ই আর নবী কিরের আতিককে যেতে সায়মা দুধ আর নবীর কদম যাই পৌঁছি আর নবী যেতে নুরানি আমা শরীফ বিছে দিয়ে মাতারুত আদ বুলেদের আর নবীর মিকে সাই অবন্তু কিল্লে সুজ দেখনা হ বাইরে মুসলমানের সরদার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ তুই নবী হইল আর ভাই না আজিয়া আবদার করি আসিদি বন্দি বিয়া করে তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করি হন না সুবহান আল্লাহু আকবার যাতে মুসলমানিয়তের বিরাট তবলিগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক এক সাহাবী কোলে তরবার দাঁড়ার ক্যাঙ্গুরি শাস্তি করিব হারে হইলে মারিব হনাহার বাফরে মাঝি হনাহার বাইরে মাঝি হনাহার পরিবর্তন প্রতিশোধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আর নবী যাতে সায়েমা দুধ পঞ্জাইরে পৌঁছে গই আর নবী রুমাল দিয়ে বিজয় যুদ্ধাই মাথার উদাত বুলে দিই সাথে সাথে ওপেন তো হুদুন লাদে ব্যাগুন মাফ করিব আর নবী 1 মিনিট দেন নগরের সাথে সাথে ব্যাগুন সাথ মুক্ত করে দিলাম সাহাবিয়া কলবে ইয়া রাসূলুল্লাহ হারা তিকের কষ্ট করছি হারা শহীদ তোরা চিন্তা না করছো ইবা আর দুধ বোন ইবা আর রিস্তা যদি দুধ বোনের হক মুস্তাফাই এইভাবে পালন করি দেখাইতে হয় তো নিজের বোনের মামলা বাইউল্লাহ ফিরবান করে কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আরে আল্লাহু আকবার গোটা বিশ্বের তাক লাগাই দেন আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দান করো বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत एक तरफ बख्शिश है एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा বড় করে হনা সুবহানাল্লাহ রিসিভ করো মেহমান রিসিভ করো নারে তাকবীর মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের মাঝে মেহমান হয়েছেন মারহাবা বলেন না এরকম মাহফিল ওরা না আসলো কি কোনো সমস্যা আছে আসার কারণে কি লাভবান না ক্ষতি আল্লাহ কবুল করুক বাবা আমার বক্তব্য আমি ইখতিতামের দিকে নিয়ে এসেছি মূলত বক্তব্য রেখেছিলাম ওয়াতেজাল করবা হক্কাহু সুবহানাল্লাহ ওয়াতেজাল করবা হক্কাহু এখন আমি ছেড়েই দেব আপনারা প্রধান অতিথির বক্তব্যের ফাঁকে আমাদের আজহারি ভাই চলে আসবে আমার উস্তাদ জি লখতে জিগর আল্লাহ সবাইকে কবুল করুক বাবারা আমার কথাগুলো কি মনে থাকবে আপনাদের এখনো কি সম্পূর্ণ শেষ করা যাবে হকদারের হক আদায় করা দরকার আছে না নাই ভাই বোনের কাছে হক পাবে কি পাবে না আদায় করতে হবে কি হবে না খেয়াল রাখবেন পৃথিবীর জগতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সাহাব বিন জাসামা আওফ বিন মালিক দুইজনেই খায়রুত তাবি সুবহানাল্লাহ বলেন না পৃথিবীর জগতের মধ্যে 10টি দিনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন কর্জে হাসানা ঋণটুকু পরিশোধ না করে দেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই কিন্তু খুঁটির নিচে এটা জমা করে রেখেছে 10টি দিনার এই 10টি দিনার মালিকের হাতে পৌঁছাইতে না পারার কারণে
জান্নাতি লেবাসের উপর একটা কালো ধরনের দাগওয়ালা হার লাগাইয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবারে পরের হক, আল্লাহ বলতে লাগে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করে নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঠিক না? চাইলে মাফ করে দিতে পারে না? একদম সবাইকে জান্নাত দিলে কি আল্লাহর কোনো ভেঙে যাবে, মস্কে যাবে? কিন্তু হুঁশিয়ার, ভাইয়ের হক, বোনের হক, ওজনে কম, সাবাতা, চিনি, চানা, ডাল, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। একটি টাকার বিনিময় কবুল হওয়া হজ শেষ হয়ে যাবে। 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু ভাইয়ের 1 টাকার হক আদা করেননি। আর ওই ভাই যদি বলে আল্লাহ আমি হক পাবো, ওই জন্য ওখানে টাকা চলবে না, ওখানে চিনি চলবে না, ওখানে সাবাতা চলবে না, ওখানে কম ডাল চলবে না, ওখানে চলবে কি? আমল। বলেন না, এক সময় তোর আমল নেওয়া হলো, বলতে আল্লাহ আমার হয়ে গেল। এখন যিনি জান্নাতে ছিলেন, তাহাজ্জুদ গুজরান ছিলেন, ওনাকে আল্লাহ দেবে জাহান্নামে, আর জাহান্নামীকে হক আদা করায় দেবেন জান্নাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কারো কি দিতে মন চায়? এরকম কবুল হওয়া ইবাদত কারো দিতে মন চায়? হুঁশিয়ার, সাবধান। যদি জান্নাতি জান্নাতে থাকতে মন চায়, চলে বলে কৌশলে পরের হক থেকে মুক্তি নিন। মাথায় হাত বুলাইয়ে পারেন, ফ্রুটের গাঁটুরে নিয়ে পারেন, পায়ে ধরে পারেন, কোমর জড়াইয়ে পারেন, যে কোনো কিছুর বিনিময়ে নিজের থেকে নিজে গিয়ে ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক মুক্তি নিয়ে নিন। তাহলে উভয় জগতের মধ্যে আপনি কামিয়াব। লিখন লাগবে না, কাগজপত্র লাগবে না, শুধু মুখে বললে হয়ে যাবে যে আমি আল্লাহ, আমি আল দিলে তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলে যে আমি লিখন লিখে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা, আজকে প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরই গর্বিত সন্তান। আমাকে দাওয়াত দিলে একটা ব্যথা আছে, সবার কাছে জানা আছে তো। আজকে আমার মহরতি আসাটা, আমি দাওয়াতটা ওনাদের কাছে পৌঁছাইতে পারলাম। গোটা বাংলার জমিনে আপনারা জানেন যে একটি মাত্র মহিলা তিনখানা, ওয়াবি, সুন্নি, হারেজি, রাফেজি, মৌদুদি, আলে হাদিস, আলে কোরআন, শিয়া, মুতাজিলা, কেউ খোলে নাই। আমার বাবা আমার উপর দয়া করেছেন। এই কারণে আমি 500 জন এতিম মেয়ে, যাদের বাবা মরা, জীবন যৌবন আছে, যে সমস্ত মারা বোনরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, ওই জাতীয় এতিম মেয়েদের জন্য আমরা একটা কারখানা করেছি। আমিন বলেন না? যেখানে গত 2 মাস 11 দিন আলহামদুলিল্লাহ আমরা 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। খাবারের জন্য নয়, 38-39 বস্তা প্রতি মাসিক লাগতেছে মাত্র 138 জনে 3 বেলা খাবার। সেই জন্য প্রথম দাওয়াত হলো আজকে আপনাদের এই হিলফুল ফুজুল গুমডন্ডির জমিনে, ফুলতলের জমিনে আগামীকাল থেকে একজনের 3 মেয়ে যদি পান, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট আমাদের। হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। 3 বছরে আমরা কামিয়াব। ডিসেম্বরে 10 জন, তার মধ্যে আপনাদের বোয়ালখালীর একজন হাফেজে কোরআন। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। তাহলে আমি কি আপনাদের কাছে হক পাবো না? 24টি ফাইলিং এর জন্য লাগবে 15 লাখ টাকা। আমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল এখনো শেষ হয় নাই। 15 লাখ টাকা আমার 3 ভাগের 1 ভাগ দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো 35 লক্ষ টাকা। আজকেও যদি আমি এই সকাল থেকে যত প্রোগ্রাম করে যাচ্ছি 16-17 হাজার টাকা দিতে পারি, আপনারা 16-17 টাকা দিতে পারবেন না? কথা বলেন, রাগ করবেন? রাগ করলে আমাকে দাওয়াত দেওয়া যাবে না, আমি দাওয়াত লাগবে না। আপনাদের কি মন চাই না? প্রথম নোটিশ হলো সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে জান্নাত কাছে এসে জাহান্নাম দূরে চলে যায়। আর সখী হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বান্দা থেকে বন্ধু হওয়া যায়। 5টি নোটিশ একসাথে পেয়ে গেলেন। আমিন বলেন না? যারা আসে নাই তাদের ফোরা কপাল, ঠিক না? আজকে আমিও দাতা, আমি আপনাদেরকে বলছি না 15-16 হাজার টাকা আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে 14.5 কোটি টাকা, 500তে 3 মেয়ে, কোনো বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ। আপনি কালকে থেকে একবার দেখতে যাবেন, একজন এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। ছেলে না, ছেলের জন্য সবাই করছে, ঠিক না? ওদেরকে আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই,
বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু পারলে বেশি করে দোয়া করেন, 10টা মেয়ে যেন ওদের স্বামীর হাতে আমি বাবা হয়ে তুলিয়ে দিতে পারি। যেহেতু ওদের বাবা নাই, বাবার দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমিন বলবেন না? দেখে আমার সংগঠনের হিলফুল ফুজুরের 4 জন ভাই খুব তড়িৎ গতিয়ে 3টি মিনিটে শেষ করতে হবে। হিলফুল ফুজুরের সংগঠনের ছাত্র, সংগঠনের ভাই, মহব্বত করে নামতে হবে। নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে দেয়। কি চাই? জাহান্নাম থেকে মুক্তি, মার বাবার গুনাহ ক্ষমা, কিডনি ফেল থেকে রক্ষা, যা যা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা 4 জন ভাই একটু দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। ও বাবারে, 4 জন ভাই 4 দিক থেকে দাঁড়ান না, দেরি হয়ে যাবে। এদিকে আনলে একটা টুপি হাতে নেন না, শক্ত টুপি হাতে নিলে তো হয়ে যায়। তুমি যাও। ওরে বাবা, একজনে পারবে? আমাদের হিলফুল ফুজুরের সংগঠনের বাইরে কই মামা? আরে বাবা, পাঞ্জাবির দামানটা ধরো না। নিয়ত করে দেবেন, নিজের গুনাহ, বিবির গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুখে বের দুরুদ পড়েন, মেহরবানি। নিয়ত ছাড়া দিয়েন না, গরিবরা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। সাল্লে আলা রসুলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। दहर में तू सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की ज़ात भेजे रहा, खुदा भी है भेजे रहा, खुदा भी है तुझ पे दुरूद और सलाम। सल्ले अला रसूलिना सल्ले अला, सल्ले अला हबीबिना सल्ले अला। ऐ के तेरा वजूद है ज़ीनत बज़ में कायनात, कोनो मकान है नूर से, कोनो मकान है नूर से, आईना है तजल्लियात। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमान, ऐ के तेरा दुरूद है, ऐ के तेरा दुरूद है, विरद ज़बान इंस जहां। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি সবার কাছে দোয়া চেয়ে অনেক কথা আপনাদেরকে বলে ফেলি, প্রায় 2 ঘন্টা। আল্লাহ সবাইকে নিয়ামত দান করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করুক। আমার এই 3 মেয়েদের জন্য যারা সদকা আদায় করেছেন, মওলা তোমার রহমতের সদকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। মওলা তিমের বাবা বানিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আজকে সবার কাছে আবার হয়তো সাক্ষাৎ হতেও পারে, যদি আল্লাহ তৌফিক দান করে।
আরও দুটো প্রোগ্রাম রয়ে গেল, মেহরবানি চাই আপনারা দোয়া করবেন, শারীরিক যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। মারহাবা। একজন মা, একজন বোন না জানি এতিম মেয়েদের জন্য সদকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দিক। মুস্তফার 1500 বছর আগের নোটিশ অনুপাতে আল্লাহ সবাইকে শামেলা হাল করে তকদিরকে উজালা বানিয়ে দিক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আজকে অতিথি মণ্ডলীকে আল্লাহ কবুল করুক, হাজরিন নাজরিনদের তকদিরকে আল্লাহ বলন্দ করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।